রাম ও তার বিশাল বানর সেনা লঙ্কার উপকূলে পৌঁছে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে রাবণও তার শক্তিশালী রাক্ষস সেনা প্রস্তুত করে যুদ্ধের জন্য। লঙ্কার আকাশে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাম শান্তভাবে যুদ্ধের আগে শেষবারের মতো রাবণকে সতর্ক করার সিদ্ধান্ত নেন। তিনি অঙ্গদকে দূত হিসেবে রাবণের সভায় পাঠান। অঙ্গদ রাবণের সামনে দাঁড়িয়ে সীতাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং যুদ্ধ এড়ানোর সুযোগ দেন। কিন্তু অহংকারী রাবণ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অঙ্গদ রাবণের সভায় নিজের শক্তি প্রদর্শন করে সতর্ক বার্তা দিয়ে ফিরে আসে। এরপর দুই পক্ষের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দাঁড়ায়। শঙ্খধ্বনি ও যুদ্ধের আওয়াজে শুরু হয় লঙ্কার মহাযুদ্ধ। বানর সেনা ও রাক্ষস সেনার মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। এভাবেই শুরু হলো ধর্ম ও অন্যায়ের মহা সংঘর্ষ।